দিয়েছিলেন, কিন্তু না না, আল্লাহ নবী তৎকালীন সময় সৌদির বাদশাকে স্বপ্ন যোগে বলেছিলেন, সৌদির বাদশাহ বাংলা থেকে আমার আবু বকর এসেছে, আমার আবু বকরকে একটা রাত আমি রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের ভিতরে থাকবার সুযোগ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তুমি। সৌদি বাদশাহ মুজাদ্দিদুজ্জামান হুজুর আল্লামা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ হুজুরের জন্য আল্লাহ নবীর হুকুম মতো নবী পাকের রওজা মোবারকের দরজা খুলে দিয়েছিলেন। আজ পর্যন্ত নবীর অনুমতি তার কারোর জন্য খোলা হয়? কত বড় দরজার আলেম ছিলেন বুঝতে পারছেন? শুধু আলেম নয়, জাহিরি বাতিনির কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ। আব্বা মরে যাব, মারা যাব, কবরে যাব, কবরে যাবেন, হক সিলসিলা, এই সিলসিলা কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে, কবুলিয়াতের সিলসিলা। মুজাদ্দিদুজ্জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিক রাহিমাতুল্লাহ আলাইহি তিনি কখনো মানুষকে ভুল পথে পরিচালিত করেন। তার কাছে অসংখ্য আলেম মুরিদ ছিল, আলেম, হাজারে হাজারে আলেম মুরিদ। এই যে আলেম মুরিদদের সামনে মুজাদ্দিদুজ্জামান বায়ান করতেন। আর এখনকার এই ছোটখাটো আলেম না, তারা যেমন আলেম অপরদিকে আল্লাহর মাহবুব। মন খুলে বলুন সুবহানাল্লাহ। তাদের কান দিয়ে ফাঁকি দেওয়ার মতো কথা বলার সুযোগ ছিল না। কত বড় দরজার আলেম মুজাদ্দিদুজ্জামানের সংক্ষিপ্ত ইতিহাসে আল্লাহর কতটা পেয়ারা হয়েছিলেন, নবীর সঙ্গে কতটা কানেকশন ছিল বলে। আমরা তার সিলসিলার মানুষ বটে, দাড়ি চেঁচে ঘুরে বেড়াই, বেনামাজি হয়ে ঘুরে বেড়াই, মুজাদ্দিদুজ্জামান যেমন করি, হুজুরকে ভালোবাসি। এটা ভালোবাসা? এটা ভালোবাসা না। দাদা হুজুরের যে নীতি আদর্শ, সেটা দাড়ি কাটা আদর্শ, বেনামাজি আদর্শ, সুদখোর। আপনারা শোনেননি মুজাদ্দিদুজ্জামান সুদ করে বাড়ি খেয়ে জামা খুলে দিয়ে বাড়ি এসছে? আপনি হুজুরের ভক্ত এসেছে বলে আমি সুদ খাই। ফিরে আসে, ফিরে আসে জওয়ানেরা, ফিরে আসে। মরে যাব, মারা যাব, কবরে যাব, কবরে যাবেন, আল্লাহর কাছে কি জবাবদিহি করব? কি জবাবদিহি করবেন? অনেক কঠিন সময় আব্বা। আমি দাদা হুজুরের সিলসিলা সম্পর্কে দুটো কথা বলার চেষ্টা করি। ফোনে দেখলে খুব কষ্ট লাগে, কষ্ট হয়। আজকে সে 5 হুজুরকে নিয়ে টানাটানি করছে, দাদা হুজুরকে নিয়ে কটূক্তি করছে। আল্লাহর ওলিদের রূহানি দোয়া তাওয়াজু ফায়েজ আল্লাহ আমাদের নসিবে কবুল করেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের ভালোবাসবে, কথা বোঝা গেল? ছোট্ট একটা প্রসঙ্গ না বললে নয়। আলে হাদিস যারা যারা এখন বলে ইমাম মানা যাবে না, আরে পীর ওলি মানা যাবে না, পীর ওলি মানা যাবে না। আমরা কিন্তু সূরাতুল ফাতিহায় পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সঠিক পথে চালান, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে আপনি ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, যে পথ হলো আপনার পুরস্কার প্রাপ্ত পথ, এই পথে আপনি আমাদের পরিচালিত করুন। ও সোনপুরের এলাকা মানুষেরা, আল্লাহর ইনাম প্রাপ্ত পথ কোনটি? আল্লাহ অপরাধ কারিমা বলেছেন, বিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বিনান নাবিয়িন ইনাম প্রাপ্ত ব্যক্তিরা হলো 4 প্রকার। নাম্বার 1
হলো মিনান নাবিয়িন, নবীগণেরা, ও সিদ্দিকিন, সত্যবাদীগণেরা। সিদ্দিক শব্দের অর্থ মুফাসসিরিন গণ নিয়েছেন সাহাবায়ে কেরামেরা। ও সিদ্দিকিন ওয়া শুহাদা, এই আয়াত কারিমা শুহাদা যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, দ্বীন ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর হলো ওই শহীদগণেরা, তারা হলো আল্লাহ পাকের এনাম প্রাপ্ত ব্যক্তি। চতুর্থ হলো সালিহিন, নেককার ব্যক্তিরা, সৎ কাজ করেওয়ালা ব্যক্তিরা, আবেদ সালিহিন ব্যক্তিরা। এই সালিহিন ব্যক্তিদের ব্যাখ্যা দেখে আল্লাহর ওলি মেহবুবুরাই, জোরে বলো। আমরা নামাজে দোয়া চাইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সেই পথ দান করেন যে পথে পুরস্কৃত করেছেন। আল্লাহ বলে চাঁদ ছেড়ে নিয়েছে, তাহলে পীর ওলি তার ভিতরে আছে না নেই? নেককার সত্যবাদীরা তার ভিতরে আছে না নেই? আল্লাহর ওলি যারা হয় তারা কি মিথ্যা কথা বলে? আমরা সেই ওলিদের পথ অনুসরণ করতে চাই। আল্লাহর ওলিদের মন গড়া পথ নয়, তারা আল্লাহ এবং রসুলকে খুশি করেছে। যে পথে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় ওই পথটাই হলো বরহক সত্য পথ। সুবহানাল্লাহ বলে। বক্তৃতা বোঝা যাচ্ছে? বিভ্রান্তিতে কান দেবে। যাদের উপরে আল্লাহ খুশি, নবী খুশি, তারাই আল্লাহর ওলি মেহবুব হয়েছে। হ্যাঁ, তুমি বলো কিভাবে? এই আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম ভারতে এসেছে। কথা বোঝা গেল না? ও জওয়ান যুবকেরা, আজকাল নবীকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আমার নবীকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর ওলিদের অনুসরণ করা ছেড়ে দিয়েছি। কারণ আজকাল মোবাইল হয়ে গেল আমার আপনার জন্য যথেষ্ট, আলেম ওলামাদের বক্তৃতা হয়ে গেল আমাদের জন্য যথেষ্ট। আমরা আকাবির হারা হয়ে গেছি, আমরা মাতার সাতা হারিয়ে ফেলেছি। না না না, আল্লাহ নবী বললেন আমি তোমাদের কাছে কোরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি, আপনারাই বলেন কোরআন সুন্নাহ কি আমার আপনার কাছ থেকে আমি আপনি মেনে নিয়ে চলতে পারবো? কারণ কোরআন সুন্নাহ বুঝতে গেলে হাদিস কোরআন বোঝা লাগবে। আমি সাধারণ মানুষ, আম মানুষ, আমার দ্বারাতে হাদিস কোরআন বোঝা সম্ভব নয়। তাই তো আলেমদেরকে অনুসরণ করতে হয়, তাই তো আল্লাহর মেহবুব ওলিদেরকে অনুসরণ করতে হয়। যদি বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, মুয়াত্তা, মালিক আমার আপনার কাছে দিয়ে বলের ভিতরতে পথ বার করেন, করা যাবে? আলেম যারা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল মত বার করেছেন মানুষের সাথে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে একত্রিত করে সলভ করে দিয়েছে। বোঝা গেল না? ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হলেন 10 লক্ষ হাদিসের হাফেজ। কলক্ষ আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। 10 লক্ষ হাদিস কি মুখের কথা? শুধু 10 লক্ষ হাদিস নয়, সনদ প্রাপ্ত সমুখস্থ সনদ। একটা হাদিসের ভিতরে কতজন রাবি আছে, এই রাবি বলতে বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত চলে যায়, এমন আলেম আল্লাহ হয়। ও জানা যুবকেরা, পর্দা নাশিনা ধার্মিকা মা বোনেরা, বাড়ির মাহফিলে বসেছি আব্বা, একটু ধারণা দিয়ে যাই আপনাদের কাছে। আপনারা অনেক ওয়াজ নসিহা মাহফিল শোনেন, আমি মুজাদ্দিদুজ্জামান সম্পর্কে কথা বলে এসেছি। চলুন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে একটু কথা বলি। আপনারা শুনেছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী পাককে ওরা কষ্ট দিল, আমার নবীকে ওরা
মারলো, আল্লাহ নবী দুনিয়াতে ওরা কষ্ট দিল, ওদের মনের আশা মিটলো না, ওদের প্রাণে আশা মিটলো না। আমার নবী মক্কা থেকে মদিনায় গেলেন, ওরা মদিনা তো আমার নবীকে কষ্ট দিতে চাইলো। আল্লাহ নবী কবরে জগতে গেলেন, আলামে বারজাখ আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লামকে সাহাবীরা তো ভালোবাসতেন। আল্লাহ নবী সাহাবীরা কপ্পার করাইতেন, তীরের সামনে বুকখানা পেতে দিতেন, আল্লাহ নবীর গায়ে যাতে না লাগে, আমার নবীর শরীরে কোনো যাতে আঘাত না হয়। আল্লাহ নবী সাহাবীরা জান জীবনকে বাজি রেখে আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। আব্বা বলেন, আমার বলার বিষয় হলো এটাই, আমার নবীকে এত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীর বাড়িতে খাওয়া নেই, পেটে পাথর বেঁধেছেন, উম্মতের জন্য দাঁত শহীদ করেছেন, নবী রক্তাক্ত হয়েছেন, কানতে কানতে বেহুশ হয়ে গেছে। সেই নবীকে কিভাবে ভুলে যায়? সেই নবীকে কিভাবে ভুলে যাচ্ছে? ভুলে যাবে। আমার বলার বক্তব্য হলো এটাই, ওরা আল্লাহ নবীকে দুনিয়াতে কষ্ট দিও, ওদের মনের আশা মিটলো না। আমার নবীর ইন্তেকালে পরেও আল্লাহ নবীর লাশ চুরি করার ব্যবস্থা করেছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ওরা মনে করে নবী মরে গেছে, পৌঁছে গেছে, না, আমার নবী হায়াতুন নবী, আমার নবী কি নবী? জিন্দা নবী। কি নবী? ও জওয়ান যুবকেরা, জার্মান থেকে দুইজন ব্যক্তি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মদিনাতে এসেছে হজ করার জন্য, কিন্তু না না, তাদের ভিসা হলো, মাকসাদ হলো তারা মদিনাতে হজের দেশে আসবে মুসলমান বেশে, কিন্তু না না, মাকসাদ হলো আল্লাহ নবীর লাশকে চুরি করা। নাউজুবিল্লাহ বলেন, মন খুলে বলে। ওরা মদিনা দেশে মদিনার গরিব অসহায় ব্যক্তিদের সাহায্য করতে শুরু করলো। ইহুদিরা চক্রান্ত করে ওদের পাঠিয়েছে, যাও মুহাম্মাদের লাশকে চুরি করে আনতে পারলে, নবী বলেছে যে মাটি মাটি জমিন, নবীদের লাশকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ জমিনকে নবীদের লাশ খাওয়া হারাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছে, আমরা লাশ কৌশলে চুরি করে এনে বলবো কবর খরম, নবী নেই। নাউজুবিল্লাহ বলেন। এই চক্রান্ত করছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের রওজা শরীফের পাশে ঘর ভাড়া নিয়েছেন। অনেক দান করে, বড় জুব্বা, মাথায় পাগড়ি, পরনে বড় দাড়ি, বুঝতে পারছেন? হ্যাঁ, নবীর মাজারের পাশেই ঘর নিয়েছে। ও মায়েরা, পর্দা নাশিনা ধার্মিকা মা বোনেরা, নবীর আশিকা বেনে যান, নবীর আশিক বেনে যান। আল্লাহ নবী আমার রাসূলুল্লাহ লাশ মোবারক চুরি করবে বলে আল্লাহ নবীর রওজা শরীফের পাশে ঘর ভাড়া নিয়েছেন। দিন যায় রাত আসে, ওরা মদিনার মসজিদে নামাজ পড়ে, ওরা আবার দান সাদকা করে, গরিব মানুষদের কাজে যায়, গরিব মানুষদের অসহায়তা দেখে তাদের মেয়ে ছেলেদের বিয়ে হলে সেখানে যে দান করে। মক্কার মদিনার মানুষেরা জানে এরা বড় ভালো মানুষ, মক্কার মানুষেরা জানে এরা বড় ওলি মানুষ, এরা হলো আবেদ, এরা বড় খুব ভালো মানুষ, বাইরে থেকে এসেছেন। আল্লাহ নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের লাশ চুরি করবে বলে না না, ওরা একটু একটু করে খোঁড়া শুরু করেছেন, চক্রান্ত করে বড় মুসলমান সেজে ওরা খোঁড়া শুরু করেছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আল্লাহ নবী আমার রাসূলুল্লাহর রওজা শরীফের পাশ থেকে কত করে করে যেতে শুরু করেছেন, প্রায় নিকটস্থ হয়ে গেলেন। এবার ওরা বিকট আওয়াজ শুনতে পায়, আল্লাহ নবী আমার নবী পাক সাল্লাম হায়াতুন নবী আমার তৎকালীন সময় বাগদাদের বাদশাহ সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে স্বপ্ন যোগে বলেন, ও বাবা নুরউদ্দিন আরামের বিছানায় ঘুমাও বাবা, দেখো দেখো দুইজনা ব্যক্তিকে আমি রাসূলুল্লাহর সঙ্গে বড় বেয়াদবি করে। ও বাবা নুরউদ্দিন আরামের বিছানায় ঘুমিও না বাবা, আমি রাসূলুল্লাহ বলি এই দুইজন ব্যক্তিকে শায়েস্তা করো। আল্লাহর ওলি নুরউদ্দিন জঙ্গি হুজুরের ঘুম ভেঙে গিয়েছেন। আল্লাহর ওলি উঠে উজু বানিয়ে নিয়ে নামাজের মুসাল্লায় চলে গিয়ে কাঁদছে, আল্লাহ আমি একই স্বপ্ন দেখেছি, আল্লাহ আমার হাবিবকে কে কষ্ট দেয়, আমার নবীকে কে কষ্ট দেয় আমি জানি না আল্লাহ। বাদশা নুরউদ্দিন হুজুর নামাজের মুসাল্লায় ঘুমিয়ে পড়েছে গভীর রাত। আল্লাহ নবী আবার স্বপ্ন দেখিয়ে বলেন, ও বাবা নুরউদ্দিন ঘুমিয়ে না বাবা, দুইজনা ব্যক্তি আমি রাসূলুল্লাহকে বড় কষ্ট দেয়। আল্লাহর ওলিরা ঘুম হয় নাই। আল্লাহর নবী বড় আশিক ছিলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি হুজুর ওই রাতে তিনবার আল্লাহর নবীর স্বপ্ন দেখেছেন। আল্লাহ নবী বলে, বাবা নুরউদ্দিন আর আরামে বিছানায় ঘুমিয়ে না বাবা, দুইজনা ব্যক্তি আমি রাসূলুল্লাহকে বড় কষ্ট দিচ্ছে। হুজুর এত কান্না কাঁদেন না, জারি করেন আল্লাহ আপনি আমাকে মাদত দেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। সুলতান নুরউদ্দিন হুজুর গভীর রাত ফজরের আজান হয়ে গেল, নামাজ শেষ করে হুজুর যেন চঞ্চল হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী জামালউদ্দিনের সঙ্গে পরামর্শ করলেন, আমি এমন স্বপ্ন দেখেছি গভীর রাতে, আমার নবী আমাকে বলছে তিনবার নুরউদ্দিন আমি নবীকে দুইজনা ব্যক্তি বড় কষ্ট দেয় এবং ওই দুইজনা ব্যক্তির চেহারাও আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আশিক সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সেনা মোতায়েন করে সেনা বাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অনেকটা রাস্তা, দিন যায় রাত আসে, এমন করে করে 16 অথবা 17 দিন পরে আল্লাহর ওলি সুলতান নুরউদ্দিন জঙ্গি হুজুর মদিনাতে এসে পৌঁছালেন। হুজুর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আমার নবীকে কষ্ট দেয়, ওই বেঈমানদের না ধরতে পারলে আমি নুরউদ্দিন খাবো না, আমি আরাম করে খাবো, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে না। মদিনাতে এসে সৌদি প্রশাসনের সঙ্গে কথা বললেন, সর্বপ্রথম মদিনার বর্ডার গুলো ঘেরাও করে তিনি সেনা মোতায়েন করলেন, কারণ বর্ডার ঘেরাও করলে যদি ভিতরে থাকে যেতে পারবে। সুলতান নুরউদ্দিন বললেন, ও আমার সেনাবাহিনীরা ভিতর থেকে কোনো ব্যক্তিকে বাইরে যেতে দেবে না, তবে বাইরে থেকে কেউ আসতে চাইলে তাকে ঢুকতে দেবে।
ভিতর থেকে কেউ যেন বাইরে না যায়। আল্লাহর ওলি সুলতান নুরউদ্দিন আমার রাসূলুল্লাহর মাজারের পাশে এসে হাওমাও করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে কে কষ্ট দেয় আমি নুরউদ্দিন কিভাবে বুঝবো? আল্লাহ নবী মদিনাতে তো হাজারে হাজারে মানুষ, কেমনে করে বুঝবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ নবীর মাজারের পাশে বসে কচি বাচ্চার মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদেন, মদিনা মসজিদে নামাজ পড়েন, আমার নবীকে কি কষ্ট দেয় এই চিন্তা ভাবনা করে সুলতান নুরউদ্দিন জঙ্গি হুজুর জুমা দিনে বয়ান পেশ করলেন। ও মদিনা মানুষেরা, ও আমার নবীর দেশে মানুষেরা, আমি সুলতান নুরউদ্দিন আপনাদেরকে একটু হাদিয়া দেব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। একটা দিন তারিখ নির্দিষ্ট করা হলো, সকলে কানে কানে খবর পৌঁছে দেওয়া হলো, মদিনার একটা বাচ্চাও যেন বাকি না থাকে, সুলতান নুরউদ্দিনের দাওয়াতে যেন সবাই আসে। আল্লাহর ওলি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, হাদিয়ার ব্যবস্থা করলেন। মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, মদিনার নারী পুরুষেরা সকলে আসেন, সকলে দাওয়াত খেয়ে যায়। আল্লাহর ওলি সকলের চেহারার দিকে ভালো করে করে দেখেন। আল্লাহ নবী আমি নুরউদ্দিনকে স্বপ্নে যোগে যে দুইজন ব্যক্তিকে দেখিয়েছিল, ওই দুইজন ব্যক্তি কি আমি সুলতান নুরউদ্দিন দেখতে পাই না। না না, তাদের দেখা গেল না। দাওয়াত খাওয়া শেষ, আল্লাহর ওলি আরো চিন্তিত হয়ে পড়লেন। হুজুর শুধু মনে মনে বলেন, আল্লাহ আমি নুরউদ্দিনকে মাদাদ দেন, আমি নুরউদ্দিনকে সাহায্য করে আমার নবীকে যারা কষ্ট দেয়, এইরকম বেঈমানদেরকে যদি আমি নুরউদ্দিন না ধরতে পারি, আমার নবীকে যারা কষ্ট দিচ্ছে এটা আমি সইতে পারবো না, এটা বড় কষ্ট হয়। আল্লাহর ওলি দোয়া করে হুজুর বললেন, ও নবীর দেশের মানুষেরা, ও মদিনার মানুষেরা, তোমরা কি বলবে আমার দাওয়াতে কি কেউ আসে নাই? এমন কোন ব্যক্তি আসে নাই যাদেরকে তোমরা চেনো? কি বলছে? নবী দেখিয়েছেন মানে আছেই, কিন্তু আমার দাওয়াতে আসে না। জিজ্ঞাসা করছে যে এত মানুষ এলো, আমি তো তাদের চেহারার সঙ্গে মিল পাচ্ছি না। কথা বোঝা গেল? আল্লাহর ওলি নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর জিজ্ঞাসা করছেন মদিনার মানুষদের, তোমরা বলো দাওয়াতে আসে না এমন কোন ব্যক্তি? মদিনার কিছু মানুষ বলছে, হুজুর আছে দুইজনের ব্যক্তি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ বলেন নারায়ে তাকবীর, মন খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, জলদি করে বললেন, চলো চলো আমাকে ওই দুইজন ব্যক্তির কাছে নিয়ে চলো, আমি নুরউদ্দিন নিজে যে তাদের সঙ্গে কথা বলতে চাই। চলো মদিনা মানুষেরা আল্লাহর ওলিকে নিয়ে যায়। আল্লাহ নবীর মাজারের পাশেই তাদের ঘর। মদিনা মানুষেরা বলছে, হুজুর আল্লাহর ওলি মানুষেরা এদের সঙ্গে বেয়াদবি করবেন নাই, কারণ এরা মদিনা মসজিদে নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, কারোর দাওয়াতে এরা যায় নাই, জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করে, মসজিদে কুবায় তারা নামাজ পড়তে যায়। হুজুর মদিনায় বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এই দুইজনের দানি মানুষ আমাদেরকে অনেক সাহায্য করেছিল। চিন্তা করছেন যে এত বড় আল্লাহর ওলি তালি, উনি আরো চিন্তায় পড়ছেন যে এত ভালো মানুষ মনে হয় বর্ণনা শুনে। চলেন আমি একটু দেখা করতে চাই।
হুজুর নিজে সেনাবাহিনী মোতায়েন করে মদিনা মানুষের বাধা অপেক্ষা করে নিজে রুমের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর ওলি সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে রুমের ভিতরে প্রবেশ করে দেখেন দুইজন ব্যক্তি নামাজে মশগুল, ইবাদতে মশগুল। আল্লাহর ওলি ওদের চেহারা দিকে তাকালেন, হুজুরের আল্লাহ নবীর দেখানো চেহারাটা মনে পড়ে গেছে। আল্লাহ নবী তো এই দুটো জালিয়াতকে, এই দুটো নরখাদককে আমার রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে যোগে দেখিয়েছিলেন, কিন্তু না না, মদিনার মানুষদের এদের উপরে বড় আস্থা আছে। আমি কেমনে করে এদের দোষ প্রমাণ করি, আমি কেমনে করে এদের দোষটা বার করি। আল্লাহর ওলি সুলতান নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়ি কোথায়? ওরা বলল আমরা এখানে হজ পাকের জন্য এসেছি, আমরা হজ করি, আমরা মদিনা মসজিদে নামাজ পড়ি, আল্লাহ নবীর মাজার শরীফটা জিয়ারত করি, আমরা এখানেই থাকি, আমরা কারোর দাওয়াতে যাই না। ও বাদশা নুরউদ্দিন, আমরা মদিনার মানুষের উপকার করি। আল্লাহর ওলি বললেন আমি একটু পাশের রুমটা দেখতে চাই। পাশের রুমে গেলেন, আল্লাহর ওলি দেখেন এটা বিছানা পাতা। হুজুর বিছানাটা টেনে দিয়েছেন, হুজুর দেখেন একটা বড় পাথর আটকানো দেওয়া। সেনাবাহিনীদেরকে ডাকলেন, পাথরটা তুললেন। আল্লাহর ওলি কেঁদে ফেলেছেন, আল্লাহ এই দুইজন বেঈমানকে ধরে ফেলেছি। আমার রাসূলুল্লাহর মাজার শরীফের দিকে ওদের ঘর থেকে সুড়ঙ্গ চলে গিয়েছে। আল্লাহর ওলি সেনাবাহিনীদের ডেকে ওদেরকে গ্রেফতার করলো। মদিনার মানুষেরা তাদের চোখ কপালে উঠে গেছে। আমরা যাদেরকে ওলি ভাবতাম, দুইজন ব্যক্তি এরা আমার নবীর সঙ্গে দুশ্মনী করছে। সুলতান নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কাঠ জড়া করতে বললেন, কাঠ। ওদের জিজ্ঞাসা করলো কি ব্যাপার? ওরা বলল আমাদের জার্মান থেকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর লাশ চুরি করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু না না, আমরা জমনে নাই। আখরি নবী আমিনাল্লাহ আমার নবী পাকের নিকটস্থ হলেন, অমনি বিকট আওয়াজ হয়, ভয়ে থরথর করে কাঁপেন, কারণ আমার রাসূলুল্লাহ করেন জিন্দা নবী। নুরউদ্দিন জঙ্গি হুজুর কাঠ জড়ো করে ওদেরকে শাস্তি দিয়ে ফাঁসি ঝুলিয়ে ছুরি চড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে লাশকে। আল্লাহর ওলি আল্লাহর নবীর মাজারের পাশে সীসা জলি গলিয়ে ঢালাই করে দিয়েছে। ইতিপূর্বে যেন পরেও যেন কোন নরখাদক বেঈমান আল্লাহ নবীর সঙ্গে দুশ্মনী না করতে পারে। তাহলে বলে ইহুদিরা নবীকে ইন্তেকালের পরেও লাশ চুরি করার চিন্তা ভাবনা নিয়েছে। আজও আমাদের সমাজে দাড়ি টুপি মানুষ দেখলে আমরা শ্রদ্ধা করি কি করি না? কথা বলেন। সাবধান হন, আপনার জ্ঞানী মানুষ, অশোনা মানুষ। তাহলে আল্লাহর নবী জিন্দা নবী। আজও যারা আমার নবীর শানে গুস্তাখি করে, এই গুস্তাখে রাসূলদের কোনো ক্ষমা নেই। আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, বিয়ে শাদী আছে, লেনদেন আছে গুস্তাখে রাসূলদের সঙ্গে না। সমস্ত ইমামের মত হলো গুস্তাখে রাসূলের একটাই সাজা, সেটা হলো মৃত্যু। কথা বোঝা গেল না? সব সহ্য করব, আমার নবীর শানে বেয়াদবি করলে মুসলমান সহ্য করবে না। নবীর শানে বেয়াদবি চলবে না। যে নবীকে আমরা আমাদের জান অপেক্ষায় ভালোবাসি,
বোঝা গেল? ভালো বাজবে। আমার মায়েরা, আমার মা অনেকে আছে, কারণ বলেন এই শীতের সময় তো ঠান্ডার সময় বসে আছে, আপনাদের কষ্ট হচ্ছে আব্বা? কষ্ট হচ্ছে? আমার 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 সমাজের অনেক মেয়েরা আছে যারা যারা কি করছে জানেন, শীতের সময় এমনি গরমের সময় মাথায় কাপড় দেয় না, এই শীতের সময় একটু মাথায় কাপড় দিয়ে ফেলেছে। কথা বুঝাতে পারছি? কথা বলেন না কেন? কারণ ঠান্ডার সময় তো সেই যেমন করোনার সময় মাস্ক পরতে হয় জানেন, হ্যাঁ? কি কন্ডিশন গেছেন বলেন তো? বাসে মাস্ক, ব্যাংকে